বাংলার প্রাচীন জনপদগুলো গড়ে উঠত নদীপথে যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে। সময়ের পরিক্রমায় সড়ক যোগাযোগ উন্নতির সাথে সাথে পরিবহন, বিপণন এবং মানুষের বসবাসের জায়গা পরিবর্তিত হয়ে নগরে রূপ নিয়েছে। প্রযুক্তি ও দ্রুততর যোগাযোগ ব্যবস্থার ছোঁয়ায় পাল্টেছে বেশিরভাগ মানুষের জীবনধারার। এত কিছুর পরিবর্তনের পরও এখনও বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশ কিছু নদীকেন্দ্রিক হাটবাজার পুরোপুরি পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি এর আশপাশের জীবনমানের তথা পুরনো ধারার। ঘুরতে ঘুরতে আজকে আমরা উপস্থিত হয়েছি কাশীগঞ্জ বাজারে। কাশীগঞ্জ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ক্ষীর নদী সংলগ্ন একটি প্রাচীন বাজারের নাম। পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম একটা সময় ছিল নৌকা এবং নদীপথ। এরকম প্রতিনিয়তই নৌকা করে গ্রামের বিভিন্ন পণ্য সামগ্রী, জরুরি পণ্য সামগ্রী সহ উৎপাদিত নানা ফসলাদি এভাবেই চলে আসতো বাজারে। আজ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, হারিয়ে যাচ্ছে প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। এই যে নৌকা যুগে বিভিন্ন জলপথের যে বিভিন্ন পণ্য পরিবহনের এসব পদ্ধতি আজকে এখনো টিকে আছে এই কাশীগঞ্জ বাজারে। নৌপথে, জলপথে এসব পণ্য পরিবহন যে অবস্থিত দেখতে পাচ্ছেন, এই যে ক্ষীর নদীটি, এটা খুবই খরস্রোতা ছিল, প্রচুর পানি বইয়ে আনতো। এটা খুবই ব্যস্ততম একটি জায়গা ছিল। এই কাশীগঞ্জ বাজার ছিল একটি অন্যতম প্রাণকেন্দ্র এবং প্রাচীন জনপদের অন্যতম একটি দর্শনীয় উল্লেখযোগ্য বাজার বা যোগাযোগের পণ্য বিনিময়ের একটি অন্যতম স্থান। আমরা দাঁড়িয়ে আছি আজকে কাশীগঞ্জ বাজারটি বর্তমান এই আধুনিকতার ছোঁয়ার সাথে এখনো কতটুকু টিকে আছে তা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভৌগোলিকভাবেও এই কাশীগঞ্জ বাজারের গুরুত্ব অনেক ছিল নদীমাতৃক বাংলাদেশে। শুষ্ক মৌসুমে ক্ষীণ প্রবাহের ক্ষীরও বর্ষায় ফিরে পায় পূর্ণ যৌবন। জলে ভেসে বেড়ায় নানা প্রজাতির দেশীয় মাছ। কেউ জাল ফেলে, কেউ বড়শিতে, কেউ বা খরা তথা নিজস্ব মাছ ধরার নানা অনুষঙ্গ নিয়ে ব্যস্ত থাকে নদীতে। মাছ ধরায় পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও দেখা যায়। ঢেউয়ের ভাজে বাজে বইটা ঠেলে এগিয়ে যাচ্ছে নৌকা। নদী ও নারীর এক নীরব সখ্যতা এখানে। ক্ষীর নদীতে চলছে খরা দিয়ে মাছ ধরার উৎসব। এটি কিন্তু উৎসব কেন বললাম, এটা প্রাচীন একটি ঐতিহ্য। মাছ ধরার যে বিভিন্ন কৌশল আছে তার মাঝে খরা দিয়ে মাছ ধরা একটি অন্যতম কৌশল। এই ক্ষীর নদীতে একটা সময় প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো। এখন জল কমে যাওয়া, তাছাড়া নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না। তবুও অনেক মানুষ যারা আগে থেকে অভ্যস্ত ছিল সেই পুরনো অভ্যেসকে আজও ধরে রেখেছে। এই খরা পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন, এই যে খরা পদ্ধতির মাধ্যমে মাছ ধরে থাকে। ক্ষীর নদীর মাছের সুখ্যাতিও রয়েছে, কিন্তু এখানে বিভিন্ন মাছের পাশাপাশি কিছু ব্যতিক্রম মাছ রয়েছে। যেমন এখানে ঘাওড়া জাতের একটা মাছ রয়েছে, খুবই সুস্বাদু। তাছাড়া বাইং, চিকড়া সহ দেশীয় নানান মাছ কিন্তু এখানে মেলে। নদীকেন্দ্রিক বাজারটির আশপাশের জমিগুলো যথেষ্ট উর্বর হওয়ায় প্রচুর পরিমাণে ফলে এই মাটিতে শাকসবজি। সবজিগুলোর বেশিরভাগই সার ও কীটনাশকবিহীন উৎপাদিত হয়ে থাকে। রং, ঢঙে আর সতেজতায় এগুলো খাঁটি ও নির্ভেজাল। দৈনন্দিনকার খাদ্য তালিকায় প্রয়োজনীয় সবকিছুই সীমিত করে হলেও পাওয়া যায় হাটের দিনে এই কাশীগঞ্জ বাজারে। আনুপাতিক হারে কম দামে মেলে স্বাদুপানির নানা জাতের তাজা মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও আমাদের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন মানুষ, সাধারণ মানুষজন
তারা কিন্তু এই মাছটিকে সাধ্যের পণ্য হিসেবে নিতে পারে না। এটি একটি বর্তমানে বিলাসী পণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। আপনি যদি ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল বা উপজেলাগুলোতে ঘুরে যান তাহলে দেখবেন এখানে পাঙাশ মাছের প্রচুর পরিমাণে প্রাপ্যতা রয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে পাঙাশ হয়। তাই বলা যায় পাঙাশ এখানকার জাতীয় মাছের মতোই। মাছের বাজারে ঘুরে দেখলাম পাঙাশেরও প্রচুর পরিমাণ উপস্থিতি। তবে ক্ষীর নদীর যে বিশেষ যে স্বাদের মাছ রয়েছে সেই মাছ আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই ভোর 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে, অথবা বিকেল করে আসতে হবে। তাহলেই এই স্বাদুবাটির এই ক্ষীর নদীর যে মাছ সেই মাছ কিন্তু আপনি পাবেন। গ্রামীণ চাষাবাদের ব্যবহৃত মই সহ গৃহস্থালির কাজে ব্যবহৃত কুলা, ডালা আরও নানা প্রকারের বাঁশের তৈরি পণ্য সামগ্রীর উপস্থিতিও লক্ষ্য করা যায় এই বাজারে। বাজারের এক কোণে গৃহস্থের গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর সহ গৃহস্থ নিজেই নিয়ে এসেছে বাজারে। দরদামে এখানে ব্যথিত হওয়ার সুযোগ নেই। আপনি কইতে পারবেন না কিনছেন কোথেকে? বাজার থেকে, মানে গ্রামের মানুষজন নিয়ে আসছিল। কয় কেজি হবে ওজন আনুমানিক? 2.5 কেজি। 2.5 কেজি। কত দিয়ে কিনেছেন? 700 টাকা। 700। এটা দেশি না ক্রস? খরচ 700 টাকা দিয়ে উনি পাইকারি কিনেছেন। 2.5 থেকে 3 কেজির মতো হবে। 3 কেজি হবে না, 2.5 কেজির মতো হবে। ময়মনসিংহ অঞ্চলে উৎপাদিত আখের মিষ্টতা গুণ বহু পুরনো। ফুলবাড়িয়ার আখের লালচিনি তো জিআই স্বীকৃতি পেয়েছে। এখানকার মানুষ আখ খুব পছন্দ করে, তাই তো এই বাজারে আখ নিয়মিত পছন্দের খাবার। দাঁতের ঘর্ষণে আখ চিবিয়ে রস খাওয়ার স্বাদ শহরের ছেলেমেয়ের কাছে অবাস্তবই মনে হবে। কাশীগঞ্জে একটি 15 ফিট লম্বা পরিপক্ক আখের দাম সর্বোচ্চ 30 টাকা। সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বেই হাটুরে বাজার ঘাট শেষ করে ফিরতে শুরু করে যার যার গন্তব্যে। ভ্যান, রিক্সা, অটোর পাশাপাশি এখনও অনেকেই নৌকা আর ঘোড়ার গাড়িতে ফেরে যার তার বাড়ি।